হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য পোলট্রি মুরগির খুব সহজ একটি রেসিপি নিয়ে আসলাম। আলু দিয়ে পোলট্রি মুরগির ঝোল রান্নার রেসিপি। একটি প্যানে পরিমাণ মতো রান্নার তেল একটু গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর 1 টেবিল চামচ করে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এগুলো তেলে একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধ না থাকে। কিছুটা বাদামি রং ধারণ করলে একে একে সব গরম মশলা দিয়ে দিচ্ছি। মশলা তেলের মধ্যে 20-25 সেকেন্ড কষিয়ে পানি দিতে হবে, নয়তো পুড়ে যাবে। এখন এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেলে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এখন ভালোভাবে মশলা নেড়েচেড়ে মাংস দিয়ে দেব। আমি এখানে কাটা ধোয়ার পর 1 কেজি পরিমাণ পোলট্রি মুরগির মাংস নিয়েছি। মাংস মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে কোনো পানি ব্যবহার করব না, মাংসের গায়ে লেগে থাকা পানি দিয়েই ভালোভাবে কষানো যাবে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে, যদিও আমি ভালোভাবে পানি নিংড়ে নিয়েছিলাম। পোলট্রি মুরগি একটু নরম হয়, তাই সহজেই পানি ছেড়ে দেয়। এদিকে মাংস কষানো হতে হতে কয়েকটা আলু কেটে রেডি করে নেব। আমি 3টা মাঝারি সাইজের আলু নিয়েছি। বেশি আলু নিলে সব ঝোল শুষে নেবে, ভালো লাগবে না। আমি এগুলো 4 টুকরো করে নেব। কেটে সাথে সাথে পানিতে ভেজাতে হবে, নয়তো কালচে হয়ে যাবে। এদিকে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। একটু গ্রেভি থাকতে থাকতে আলুগুলো দিয়ে দিতে হবে। আলু মাংসের সাথে আরো 4-5 মিনিট কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ একদম লোতে থাকবে। চাইলে আরো 3-4 মিনিট আগেও আলুটা দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে কষাবো 4-5 মিনিটের জন্য। সবকিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে ফুটন্ত গরম পানি অ্যাড করছি 2 কাপের মতো। আমি খুব বেশি গ্রেভি রাখবো না, আপনারা কতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী পানি অ্যাড করবেন। কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আর বেশিক্ষণ রান্না করতে হবে না, যেহেতু কয়েক ধাপে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিচ্ছি। চুলার আঁচ বন্ধ করার পর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট দমে বসিয়ে রাখবো। এই সময় খুব সুন্দর একটা কালার চলে আসে। আমরা ভিডিওর শেষ দিকে চলে আসছি। তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহ দিন পরবর্তী ভিডিও বানানোর জন্য। রেসিপিটি একবার হলে বাসায় ট্রাই করবেন, ছোট বড় সবাই খুব পছন্দ করবে। পরিমিত তেল মশলায় রান্না সহজ স্বাস্থ্যকর একটি রেসিপি। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।